ফ্রেন্ডস, আমি রান্না করলাম এঁচোড়। তো আমি আমার পদ্ধতিতে কীভাবে এঁচোড়টা রান্না করলাম চলো দেখে নিই। এভাবে রান্না করলে দুর্দান্ত লাগে খেতে, আর কিছু লাগবে না, এই এঁচোড় সবজিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো চলো, এই যে এঁচোড়গুলো আমি সুন্দর করে কেটে নিলাম ভালো করে, আর ছোট্ট সাইজের একটা আলুর সঙ্গে দিয়ে দিলাম। আলুটাও একবারে ভাপিয়ে নিব এঁচোড়ের সঙ্গে। তো এঁচোড়টা একটু বয়েল করব। তো চলো, এই যে বয়েল করাতে বসিয়ে দিলাম আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে বয়েল করতে বসিয়ে দিলাম এই যে। তারপরে এখানে যে বয়েল করা হয়ে গেল, যেহেতু 40% মতন আমি বয়েল করেছি, বেশি বয়েল করিনি কিন্তু। এ দেখো, হাত দিয়ে ধরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখন বসিয়ে দিব, এই যে কড়াই বসিয়ে দিলাম, গোটো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে করবো। তো এই যে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা ফ্রাই করব। তারপরে এখানে পেস্ট দিয়ে দিব, পেস্ট করে নিলাম এখানে আদা, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, গোটো জিরে, রসুন, একটু পেঁয়াজের সঙ্গে পেস্ট করেছি। তার জন্য মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজ যেহেতু এখানে পেস্ট করে দিচ্ছি তো গন্ধটা চলে যাবে। কাঁচা পেঁয়াজ যে গন্ধটাকে সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে চলে যাবে, তার জন্য আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে বয়েল করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাড়াচাড়া করব, একদম কম স্টিম দিয়ে 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 ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আর 40% আমি এর জন্যই বয়েল করেছি, কারণ মশলাটা যে অনেক সুন্দর করে তোমার এঁচোড়ের ভিতরে ঢুকে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। আর যদি বেশি বয়েল করা হয় এঁচোড়টা, তাহলে কী হয়, বেশি টাইম আমরা মশলার সঙ্গে মিশাতে পারি না, খুব জলদি বয়েল হয়ে যায়। তার জন্য আমি কম করে বয়েল করে আর মশলার সঙ্গে ভালো করে সাঁতলাই নিই। যত সাঁতলানো যাবে তত মশলাটা কিন্তু এঁচোড়ের ভিতরে চলে যায়, আর খেতে কিন্তু টেস্ট হয়, তাই না? তারপরে যে হয়ে গেল আমার সাঁতলানো, তারপরে এখানে আমি ঝোল দিয়ে দিলাম। আমি গরম ফোটানো জলে দিয়েছি। তো এই যে ফোটানো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে একদম আবার একটুখানি ফুটিয়ে নিব। তো দেখো আমার কিন্তু এই যে দেখো পুরো একদম হয়ে গেছে কিন্তু। তো একটু নাড়াচাড়া করে একটু ঝোলটা ফুটে আসলে কিন্তু আমি নামাই নিব। তারপরে দেখো এই যে হয়ে গেল মোটামুটি আমার। এখন আমি এখানে অ্যাড করব গরম মশলা। তো আমি ঘরে গরম মশলা বানিয়ে রেখে সেই গরম মশলাটাকে এখানে কিন্তু অ্যাড করব। তো দেখো এই যে গরম মশলাটা এখানে অ্যাড করে দিলাম। আর এই এঁচোড়টা নিরামিষভাবে খেতেও কিন্তু ভালো লাগে। তো নিরামিষভাবে একরকম টেস্ট লাগে, আর পেঁয়াজ রসুন দিয়ে আর একরকম টেস্ট লাগে, তাই না? তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে খেতে। তো দেখো এই যে আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে বলতে পারো। তো গরম মশলাটা দিছি যেহেতু, তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে ঢাকা দিয়ে দিব। তো এই যে দেখো আমার হয়ে গেল। তো দেখো এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু, আর কড়াইটা কিন্তু আমি বসিয়ে রেখেছি গ্যাসের স্টিমে, যাতে সুন্দর হয়ে যায়। তারপরে আমার হয়ে গেল। তো সবাই আমরা খেতে বসে পড়লাম এখানে এই যে। তো এই যে এঁচোড়টা তোমাদেরকে খেয়ে একটু দেখাচ্ছি, এই যে সুন্দর গলে গেছে, দেখো অনেক টেস্ট হয়েছিল কিন্তু খেতে, দুর্দান্ত কী বলবো। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজ আমি কিন্তু অন্য কিছু রান্না করিনি, শুধু এঁচোড়টাই রান্না করেছিলাম। সেই এঁচোড় দিয়ে কিন্তু আমরা সবাই একদম খেয়ে নিলাম দুপুরের খাওয়াটা। তো চলো, ঠিক আছে, টাটা, বাই বাই।